টেলিভিশন। দর্শক, আজ বৌদ্ধ পূর্ণিমা। সাড়ম্বরে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে রয়েছেন সহকর্মী মানিক শিকদার, তার সঙ্গে যুক্ত হচ্ছি। মানিক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আজ কেমনভাবে উদযাপিত হচ্ছে আমাদেরকে জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল এবং একই সাথে আজকের এই দিনেও কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ সিদ্ধি লাভের পাশাপাশি তিনি কিন্তু আজকের এই দিনেই তিনি প্রয়াণও ঘটেছিল আজকের এই দিনে। সকাল থেকে আমরা আছি মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এবং এখানে সকাল থেকে নানা ধরনের ধর্মীয় উৎসব, নানা ধরনের ধর্মীয় উপাসনা কিন্তু চলছে। আমরা দেখেছি এখানকার যারা বৌদ্ধ ভান্তে বা যারা ধর্মগুরু যারা আছেন তারা যেটা বলছেন যে গৌতম বুদ্ধের যে আদর্শের কথা বলা হচ্ছে, বিশেষ করে সারা বিশ্বের সকল, অর্থাৎ শুধু মানুষ নয়, জগতের সকল প্রাণী সুখী হওয়ার যে কামনা, সেটা কিন্তু মঙ্গল কামনা, এটা গৌতম বুদ্ধ করেছেন এবং তার আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে যদি যায় তাহলে আজকের যে চলমান যুদ্ধ বিগ্রহ, জাতিগত হানাহানি চলছে বিশ্বজুড়ে, সেটা হয়তো থাকবে না। আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই আফিফা, যে কিছুক্ষণ আগে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুলের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আইজিপি এসেছেন এবং সেই সাথে এখানে এসেছেন পুলিশ কমিশনার এবং তারা এখানকার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন। আমরা আজকে এই সারাদিন ব্যাপী এইখানে আমরা আছি এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা যেটা বলছেন, দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার মঙ্গল কামনা করবেন। সেই সাথে যে বিশ্বব্যাপী যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই দিকেও কিন্তু তারা দৃষ্টি দিতে চান মহামতি গৌতম বুদ্ধের আদর্শের দিকে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার।